আস্ত একটা মালটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে আজকে বানালাম আমি অরেঞ্জ কেক। সাথে ছিল আরও কিছু রান্নাবান্না, তাই নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা তো বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার পর বেশ কিছুটা সময় আমি নিজের মতো করে কাটাই। তো আজকে বই নিয়ে আর চা নিয়ে বসে পড়েছি পড়ার জন্য। সকালে নাস্তার পর আমার একদমই কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই যতটুকু সময় আমার রেস্ট নেওয়ার প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু সময় আমি নিজের মতো করে সময় কাটাই, তারপরে আমি চলে আসি রান্না করতে। তো আজকে দুপুরে আমি রান্না করব মসুরের ডাল আলু দিয়ে ডিমের একটা তরকারি, সাথে থাকবে ছোট চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের একটা তরকারি। তো প্রথমে আমি ডালটা হাতে মাখিয়ে খুব ভালোভাবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দেব। আজকের ডালটা আমি রাইস কুকারেই রান্না করব। তারপর একটি কড়াই আমি চুলায় বসিয়ে দিলাম ডিম ভাজার জন্য। অন্য কোনো কিছু না, শুধুমাত্র সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটা ভেজে নেব। তো ডিমে চাইলে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দেয়া যায়, তো ওইভাবে রান্না করলে আমার ভালো লাগে না, যার কারণে আমি শুধুমাত্র লবণ দিয়ে ফাটিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এভাবেই আমি ডালে দিয়ে দিব। তো এক এক করে আমি 3টা ডিম এভাবে ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইয়ে আমি মশলা কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছ। এগুলো দিয়ে আমি ঢ্যাঁড়স রান্না করব। তো কেটে রাখা ঢ্যাঁড়স আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্নাটা হওয়ার জন্য। আর ওদিকে যে আমি রাইস কুকারে ডাল বসিয়েছিলাম ওটারও বলক চলে এসেছে, তো আমি একটু নাড়া দিয়ে নিলাম। তো আমার 2টা তরকারি হতে থাক, এদিকে আমি একটু মুরগি মাখিয়ে নেব। মুরগিটা আমি কেটে বেছে ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, সয়া সস, বারবিকিউ সস, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ও হ্যাঁ, টেস্ট আর একটু বাড়ানোর জন্য আমি এখানে 5 ফোড়নের গুঁড়াও ব্যবহার করেছি। তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে ভাজলে জিনিসটা ক্রিস্পি হয়। এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু চিকেনগুলো একদম রেডি হয়ে যাবে। এগুলো আমি একটা বক্সে রেখে দিলাম। তো এভাবে বক্সে করে আমি ফ্রিজে রেখে দেবো। বাচ্চারা যেদিন বায়না ধরবে জাস্ট ফ্রিজ থেকে বের করে আমি ভেজে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এভাবে যদি চিকেন ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চিকেন ফ্রাইয়ের টেস্টও ভালো আসে। তো এই তো আমার ঢ্যাঁড়স তরকারি কিন্তু একদম হয়ে গিয়েছে। তো আমি বাটিতে নামিয়ে নিলাম। আর ওদিকে রাইস কুকারে কিন্তু আমার ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ ডালটা আমি একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে একটু ঘোটা দিয়ে নিচ্ছি যাতে করে ডালগুলো ভেঙে যায়। তারপর এক এক করে সবগুলো ভেজে রাখা ডিম আমি এখানে দিয়ে দিব। তারপর একটুখানি বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর এই তরকারিটা বাগার দেওয়ার পালা। আর বাগারের জন্য আমি ব্যবহার করেছি সামান্য তেল, রসুন কুচি, জিরা আর আস্ত শুকনা মরিচ। আর বাগার দেওয়ার জন্য এই তরকারির স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। এই তো রসুন কুচি কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এগুলো ডালের মধ্যে ঢেলে দিলাম। তারপরেই কিন্তু আমার বাগার দেওয়া একদম কমপ্লিট, আর তরকারিটাও রেডি হয়ে যাবে। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের মতন আমার সব রান্নাবান্না কিন্তু একদম রেডি। তো রান্নাঘরের এই তাকটা খুব ভালোভাবে আমি একটু মুছে নিলাম, যেহেতু এখানে রান্না করা হয়েছে, তেল চিটচিটে হয়েছিল, তাই আমি খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। তারপর সব তরকারিগুলো আর ভাত এখানে রেখে দিচ্ছি। আমার ডিম ডালের এই তরকারিটা খুবই মজা লেগেছে আজকে ভাত দিয়ে খেতে। আমাদের উত্তরবঙ্গে ডিম দিয়ে আলুর ডাল রান্না করে এইভাবে। ঠিক এভাবে না, ওই রান্নাটার নিয়ম আলাদা, তবে ডিম দিয়ে রান্না করে ওটাও খেতে কিন্তু খুব মজা লাগে। তো আজকে এই প্রথমবারের মতো আমি মসুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। খেতে যে এতটা মজা লাগবে আমি বুঝতে পারিনি। এখন থেকে ভেবে রেখেছি প্রায় এই রান্নাটা করব। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আজকের সন্ধ্যার আকাশটা অসাধারণ লাগছিল দেখতে। তো আমিও চলে আসলাম রান্নাঘরে একটা কেক বানানোর জন্য। কেক বানানোর আগে যদি সব কিছু এভাবে হাতের কাছে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কেক বানানোটা অনেক সোজা মনে হয়। তো আমিও কিন্তু সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি। তারপর এক এক করে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে করে কেকটা বানাবো। তো প্রথমে আমি ডিম আর মালটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব তেল আর পরিমাণ মতো চিনি। এগুলো দিয়ে আবারও কিন্তু ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নেওয়া যাবে না, ধাপে ধাপে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব ময়দা আর বেকিং পাউডার। সব কিছু দিয়ে চামচ দিয়ে একটু ঘোটা দিয়ে নিব, তারপরে ব্লেন্ড করব। সব কিছু কিন্তু দেয়া শেষ। এবার একটু সময় নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি একটা কেকের মোল্ডে সবগুলো মিশ্রণ এখানে ঢেলে নিলাম।
তো আজকে কিন্তু আমি এটা অরেঞ্জ পাউন্ড কেক বানিয়েছি আর এটা খেতে অসম্ভব মজা লেগেছে। তো তারপর আমি ভিজা হাতে মাঝখানে একটু দাগ কেটে দিলাম যাতে খুব সুন্দর একটা উপর দিক দিয়ে ডিজাইন আসে কেকটা হয়ে যাওয়ার পর। তারপর আমি কেকটা ওভেনে দিয়ে দিচ্ছি 35 মিনিটের জন্য। 180 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 35 মিনিটের জন্য আমি কেকটা বেক করে নেব। আগেই কিন্তু আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম। তো আমার হাতের পাউন্ড কেক, কাপ কেক আমার ছেলেমেয়েরা আবার ভীষণ পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আমি উপর দিক দিয়ে একটু সুগার সিরাপ দিয়ে দিব, এতে করে কেকটা ময়েস্ট থাকবে, ড্রাই হয়ে যাবে না। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।